মিলেটস নামটার সঙ্গে আমরা এখন সবাই কম বেশি জানি ভীষণ পুষ্টিকর একটা গ্রেন, যেটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, সুগারকে কন্ট্রোল করতে পারে, ওয়েট লসে অনেক হেল্প করে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, অনেক অনেক মিনারেল, যেটা আমি এর এত পুষ্টিগুণ যেটা আমি বলে শেষ করতে পারবো না। সেই মিলেট দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, আশা করি সবারই ভালো লাগবে। নমস্কার, আমি তানিয়া মিক্স ম্যাজিক থেকে। চিকেন মিলেট পোলাওয়ে লাগছে মিলেট, বোনলেস চিকেন, টমেটো, অনিয়ন স্লাইসেস, জিঞ্জার গার্লিক পেস্ট, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, কাসুরি মেথি আর আপনার পছন্দ মতো যে কোনো সবজি। আমি এখানে গাজর, বিনস আর মটরশুঁটি নিয়েছি। প্রথমে মিলেটসকে ভালো করে ধুয়ে নেব, এরপরে মিলেটসটাকে সেদ্ধ বসাবো। মিলেটসে সেদ্ধ করার জন্যে 2:1 অনুপাতে জল দিতে হবে। ধরুন আমরা 1 কাপ যদি মিলেটস নেই, তাতে আমাদের জলের পরিমাণ হবে 2 কাপ। 2 কাপ জলে লবণ দিয়ে প্রথমে জলটাকে ফুটতে দেবো, তারপর মিলেট অ্যাড করব। অন্যদিকে কড়ায় তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, আর পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, তেলটা কম তো, আর গ্যাসটাকে সব সময় মিডিয়ামে রাখতে হবে। মিলেটস কিন্তু অনেক রকমের হয়ে থাকে, এই ধরুন ফিঙ্গার মিলেটস, কুডো মিলেটস, ফক্সটেল মিলেটস, লিটল মিলেটস। আমি এখানে ফক্সটেল মিলেটসটা নিয়েছিলাম। জলটা এখানে ফুটে গেছে, আমরা এখানে মিলেটসটাকে অ্যাড করে দেবো। মিলেটসটা একটু ফুটে গেলেই ওপরে দেখবেন একটু ফ্যানার মতন জিনিস জমা হয়েছে, সেটাকে আমরা একটা স্পুন দিয়ে তুলে ফেলবো। পেঁয়াজটা এখানে লাল লাল হয়ে এসেছে, এবারে আমরা এখানে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দেবো এবং সেটাকে খুব সুন্দর করে কম আঁচে ভালো করে ধীরে ধীরে অল্প জল দিয়ে ভেজে নেব। আদা রসুন ঠিকঠাক ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচিগুলোকে অ্যাড করে দেবো, আর একটু তার সঙ্গে লবণও দিয়ে দেবো, যাতে করে টমেটোটা মশলার সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়। টমেটোটা নরম হয়ে গেলে এরপরে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলার সঙ্গে কষে নেব। এই সময় চাইলে আপনারা অল্প জলও দিয়ে দিতে পারেন, তাতে মশলাটা নিচে লেগে যাবে না। অন্যদিকে মিলেটের জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটুখানি জলটা টেনে গেলে মিলেটটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। মশলাটা প্রায় কষেই গেছে, সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছিল। এরপরে আমরা যে কসুরি মেথিটা ছিল 1 পিঞ্চ সেরকম মতো একটু কসুরি মেথি ওর মধ্যে অ্যাড করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে 2 টিস্পুনের মতন ঘিও অ্যাড করব। কারণ এখানে তেলটা একদমই কম রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে একদম ধরে না যায় কসুরি মেথিটা, তার জন্য আমরা 2 টিস্পুনের মতন ঘি অ্যাড করব। কসুরি মেথি দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। এরপর আমরা চিকেন পিসেসগুলো যেগুলো রয়েছে, বোনলেস চিকেন পিসেস, সেইগুলো অ্যাড করব আর সেটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মিশে গেলে আমরা কড়াকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ওই ধরুন 2 থেকে 3 মিনিট। তারপরে দেখবে চিকেনের সমস্ত জল বেরিয়ে এসেছে। এরপর একে একে সব সবজিগুলোকে অ্যাড করব, গাজর, বিনস, গ্রিন পিস, এইগুলো। এবার সবজিগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিটের মতন আবার ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে মিলেটটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে, এক ফোঁটাও মিলেটের মধ্যে আর জল নেই। দেখুন হাতে চাপ দিলে মিলেটটা পুরোটা গলে যাবে না, একটু দানা দানা থাকবে। তারপরে আমরা মিলেটটাকে চিকেনের সঙ্গে মেশাবো, কিন্তু একবারে পুরোটা দেব না, এই ধরুন 2-3 বারে আমরা পুরো মিলেটটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো। তারপর আস্তে আস্তে চিকেনের সঙ্গে মিলেটটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আমি এই সময় একটু চিনি অ্যাড করেছিলাম, এই 1 পিঞ্চের মতন চিনি অ্যাড করেছি, যাতে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যে। এরপর মিলেট দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট একটুখানি ভাজা ভাজা করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন দিয়ে মিলেট পোলাও। এরপর আমি 2 টিস্পুনের মতন ঘি ছড়িয়ে দিয়েছিলাম। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। লাঞ্চ আর ডিনারের জন্য এই পোলাওটাতে একদম পারফেক্ট। আবার যারা ব্রেকফাস্ট একটু হেভি করতে পছন্দ করেন তারাও এটা খেতে পারেন অ্যাজ এ ব্রেকফাস্ট।
এছাড়া বড়দের ছোটদের সকলের টিফিনেও চলতে পারে। আমি একটু পেঁয়াজ লঙ্কা রায়তা দিয়ে সার্ভ করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর সঙ্গে সঙ্গে হেলদি তো বটেই। আশা করছি আপনারাও এটা বানাবেন আর কেমন হয়েছিল খেতে সেটাও আমাকে লিখে জানাবেন কিন্তু। আজকে এটুকুই, ভালো থাকবেন সবাই।